অ্যাটমিক ফিজিক্স। এতদিন যেটা আমরা করে এসেছি ক্লাসিক্যাল মেকানিক্স কে কাজে লাগিয়ে অ্যাটমিক বা মলিকুলার কেসে যে সমস্ত অরবিট আছে সেই অরবিটের রেডিয়াসের ফর্মুলা আমরা বের করেছি, ঠিক আছে। যেমন এন তম অরবিটের রেডিয়াসের যে ফর্মুলা আর এন ইকুয়াল টু যেটা ছিল আমাদের আর এন ইকুয়াল টু যেটাকে বলতাম এন তম অরবিটের ফর্মুলা এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন জিরো বাই আমাদের ছিল পাই জেড স্কোয়ার এম, পাই জেড স্কোয়ার এম, ঠিক আছে। এটা হচ্ছে এন তম অরবিটের রেডিয়াসের ফর্মুলা, ঠিক আছে। এইটাও কিন্তু কোন রকম কোয়ান্টাম মেকানিক্স কাজে আমরা লাগাই, ক্লাসিক্যাল মেকানিক্স থেকে এই রেজাল্টটা পেয়েছি, ঠিক আছে। এরপর আরো কিছু কিছু এক্সপ্রেশন পেয়েছি যেটা আমরা কুলম্ব ইন্টারঅ্যাকশন যেটা 1/4πε0 জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু এম বি স্কোয়ার বাই আর করে ওখান থেকে রেডিয়াস ছাড়াও আরো কিছু কিছু এক্সপ্রেশন পেয়েছি। সেটা হচ্ছে ভেলোসিটি এক্সপ্রেশন পেয়েছি, ঠিক আছে। ভেলোসিটি কত পেয়েছি? ভেলোসিটি যেটা পেয়েছিলাম vn ইকুয়াল টু আমাদের জেড স্কোয়ার বাই 2ε0 nh, 2ε0 nh, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে এনার্জির এক্সপ্রেশন পেয়েছিলাম En ইকুয়াল টু হচ্ছে আমাদের mz স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই 8ε0 স্কোয়ার n স্কোয়ার h স্কোয়ার, ঠিক আছে। এটা মাইনাস সাইন, কারণ সমস্ত এনার্জি মাইনাস সাইন হয়, কারণই হচ্ছে যে এই স্টেটগুলো বাউন্ড স্টেটকে আমার ডিনোট করে, ঠিক আছে। মানে মাইনাস সাইন মানেই হচ্ছে সিস্টেমটা বাউন্ড সিস্টেম, মানে সেই সিস্টেমটা এক্সিস্ট করবে রিয়েলিটি, ঠিক আছে, ইন রিয়েল। আচ্ছা, কিন্তু যদি প্লাস হয়, প্লাস হওয়ার অর্থই হচ্ছে যে সেই সিস্টেমটা কিন্তু মানে স্টেবল হবে না, সেই সিস্টেমটা আস্তে আস্তে দিকে পড়ে যাবে, ঠিক আছে। কাজে এই যে এক্সপ্রেশন গুলো আর এন বলো, বি এন বলো, ই এন বলো, এন তম অরবিটের রেডিয়াস, এন তম অরবিটের ভেলোসিটি, এন তম অরবিটের এনার্জি, এগুলো কিন্তু তিনটে জিনিসই আমরা পেয়েছি ফ্রম ক্লাসিক্যাল অ্যাপ্রোচ, ঠিক আছে। এবং ক্লাসিক্যাল অ্যাপ্রোচ অ্যাপ্লাই করে মানে নর্মাল যে মেকানিক্স অ্যাপ্লাই করে আমরা এই তিনটে জিনিস পেয়েছি। কিন্তু এখানেও কিন্তু আমরা কোয়ান্টাম অ্যাপ্রোচ এবার অ্যাপ্লাই করব, ঠিক আছে। কিভাবে অ্যাপ্লাই করব? কিছুটা যদিও আমরা অ্যাপ্লাই করেছি, কারণ বোর কোয়ান্টাইজেশন কন্ডিশনটাই হচ্ছে একটা কোয়ান্টাম অ্যাপ্রোচ। সেটা হচ্ছে mv স্কোয়ার বাই আর ইকুয়াল টু mv স্কোয়ার বাই আর ইকুয়াল টু nh/2π, সরি mvr ইকুয়াল টু nh/2π। এই যে বোরের কোয়ান্টাইজেশন কন্ডিশন কাজে লাগিয়ে আমরা সমস্ত কিছু আমরা পেয়েছি। এটা কিন্তু একটা কোয়ান্টাম হলেও সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ এটা বলা যায়। কিন্তু এবার যেটা আমরা করব টোটাল কোয়ান্টাম অ্যাপ্রোচ। টোটাল কোয়ান্টাম অ্যাপ্রোচ বলতে আমরা যেমন জানি কোয়ান্টাইজ কোনো রাশি কি হয় মানে ডিসক্রিট ভ্যালু শো করে, ঠিক তেমনি এখানেও যে সমস্ত রাশিগুলো দরকার সেটা হচ্ছে প্রথম যেটা আসবে আমরা জানি ইলেকট্রনের কটা মোশন, দুটো মোশন। একটা হচ্ছে অ্যালং ইটস অরবিট, মানে অরবিটের চারিদিকে ঘুরছে একটা, তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আরটা হচ্ছে নিজের অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে, ঠিক আছে। সেটাকে বলছি আমরা স্পিন মোশন, ঠিক আছে। তাহলে ইলেকট্রনের দু রকম মোশন, একটা হচ্ছে অরবিটাল মোশন আর একটা স্পিন মোশন। তাহলে এই দুটো কেসের জন্য আমরা কি পাচ্ছি, আমরা দু রকম কোয়ান্টাইজেশন আমরা পাচ্ছি, ঠিক আছে। তোমার অরবিটাল মোশন যেটাকে বলছি আমরা স্পেস কোয়ান্টাইজেশন, ঠিক আছে। তার মানে আমরা পুরোপুরি ঢুকে গেছি কোয়ান্টাম অ্যাটমিক ফিজিক্স, ঠিক আছে, একদম টোটাল কোয়ান্টাম, ঠিক আছে, টোটাল কোয়ান্টাম। এখানে কোনো ক্লাসিক্যাল অ্যাপ্রোচ নেই, ওকে। তো প্রথমে যেটা বলবো যে ভেক্টর অ্যাটম মডেল, দা খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা ভেক্টর অ্যাটম মডেল। এই ভেক্টর অ্যাটম মডেল অনুযায়ী আমরা বলতে পারি কি কি বলতে পারি, একটা হচ্ছে বলতে পারি হচ্ছে স্পেস কোয়ান্টাইজেশন, স্পেস কোয়ান্টাইজেশন, ঠিক আছে। আর সেকেন্ড কি বলতে পারি, সেকেন্ড যেটা বলতে পারি সেটা হচ্ছে স্পিনিং ইলেকট্রন হাইপোথিসিস, স্পিনিং ইলেকট্রন হাইপোথিসিস, ঠিক আছে। তো এই দু রকম আমাদের কোয়ান্টাইজেশন কন্ডিশন। প্রথম বলবো আমরা স্পেস কোয়ান্টাইজেশন। হোয়াট ইজ স্পেস কোয়ান্টাইজেশন? তার মানে ভালো করে বুঝবে এই ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে ইলেকট্রন একটা অরবিটে ঘুরছে, ঠিক আছে, কাকে অ্যারাউন্ড করে ঘুরছে, নিউক্লিয়াসকে অ্যারাউন্ড করে ঘুরছে। এইবার ইলেকট্রনের ঘোরার অরবিটটা আমরা বলেছি যে নট তোমার কন্টিনিউয়াস, মানে সমস্ত অরবিটে কিন্তু ইলেকট্রন ঘুরতে পারবে না, এটা আগেই বলেছি। এইবার তাহলে অরবিটের যে পজিশন গুলো হবে আমাদের কোয়ান্টাইজ, ঠিক আছে। তাহলে সমস্ত অরবিটের আমাদের ইলেকট্রনের ঘোরা পসিবল নয়, ঠিক আছে। তাহলে অরবিট
যেটা রয়েছে, মানে আমি যদি বলি এই হচ্ছে নিউক্লিয়াস, আমি রাফলি যদি আঁকি, ঠিক আছে, এই নিউক্লিয়াসের চারিদিকে যে ইলেকট্রনটা ঘুরছে, এই ইলেকট্রনের ঘোরার যে অরবিটটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে। ঠিক আছে, মানে ডিফারেন্ট প্লেন ফর্ম করতে পারে, ঠিক আছে, কিন্তু সব প্লেন কিন্তু ফর্ম করবে না, সব ওরিয়েন্টেশন পসিবল নয়, এটাই হচ্ছে স্পেস কোয়ান্টাইজেশন। ওকে, তার মানে হয়তো দেখা গেল এই হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারিদিকে এই ইলেকট্রনটা এই প্লেন ফর্ম করতে পারে, এইটা ফর্ম করতে পারে, এটা করতে পারে, ঠিক আছে, আবার এটা করতে পারে, কিন্তু এইটা মাঝামাঝি কোনো অরবিট কিন্তু পসিবল নয়, ঠিক আছে। দিস ইজ স্পেস কোয়ান্টাইজেশন। তাহলে এই স্পেস কোয়ান্টাইজেশনের শর্তটা কি? এই স্পেস কোয়ান্টাইজেশনের শর্ত হচ্ছে এমএল একটা কোয়ান্টাম নাম্বার, সেটা আমরা আস্তে আস্তে বলবো। পিএল আরেকটা জিনিস, সেটা আমরা কি সেটা বলবো। পিএল cos থিটা ইকুয়াল টু এমএল এইচ কাট, ঠিক আছে। হোয়াট ইজ পিএল? পিএল মানে হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে। তাহলে এটা কি ডিনোট করছে? এম ভি আর, মানে কোনো ইলেকট্রন যে ঘুরছে তার জন্য যে ঘুরলে কি একটা ভেলোসিটি আছে, ভেলোসিটি থাকলে মোমেন্টাম আছে। এর যেহেতু ঘোরাটা সোজা পথে যাচ্ছে না, রোটেশন হচ্ছে, সেই জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে। সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টিটিটা কিন্তু কোয়ান্টাইজড, ঠিক আছে। কিভাবে কোয়ান্টাইজ? পিএল cos থিটা ইকুয়াল টু এমএল এইচ কাট। কেন এটা কোয়ান্টাইজ হলো সেটা বুঝতে হবে। এটা হচ্ছে এমএল টা হচ্ছে একটা কোয়ান্টাম নাম্বার, মানে এমএল এর ভ্যালু কিন্তু এমএল এমএল এর ভ্যালু কিন্তু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 এগুলো হয়, বোঝা গেল। তাহলে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 হয়। এইচ কাটের জানি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বাই 2 1 বাই 2 2 পাই টাইমস, ঠিক আছে, তাহলে এটা কনস্ট্যান্ট, তাহলে দিস ইজ এ কনস্ট্যান্ট ভ্যালু। ওকে, আচ্ছা, এইবার আমরা পিএল ইকুয়াল টু, আমরা যদি cos থিটা ইকুয়াল টু কি পাবো? cos থিটা যদি বের করি এইচ কাট বাই পিএল, ঠিক আছে। পিএল মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, দিস ইজ কোয়ান্টাইজ কোয়ান্টিটি, আর এমএল হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে cos থিটার ওরিয়েন্টেশন আমরা পেয়ে যাবো। আপনি যদি ছবি এঁকে দেখায়, ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্লেনটা, অরবিটাল প্লেনটা হচ্ছে এই, এটা যদি হয়, ঠিক আছে, মানে ছবিটা একটু ভালো করে আঁকে, দিস ইজ প্লেন, অরবিটাল প্লেন। ওকে, এবার অরবিটাল প্লেনটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, যে কোনো ওরিয়েন্টেশন থাকতে পারে, কিন্তু কোন ওরিয়েন্টেশনে আছে আমি বুঝবো কি করে? তোমাকে যদি মাঝ সমুদ্রে গিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি তুই বলতে পারবে যে কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ? পারবে না। তোমাকে চোখ বন্ধ করে যদি কোনো একটা আননোন জায়গায় ছেড়ে দেওয়া হয়, তুমি কি বলতে পারবে যে কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, যদি সূর্য না ওঠে? পারবে? পারবে না। কি করে পারবে? কোন কোন কিছুই নেই। তোমাকে চোখ বন্ধ করে ছেড়ে দেওয়া হলো একটা নতুন জায়গায়, সেখানে যদি বলা হয় কোনটা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, কিছুই বলতে পারবে না। তো আননোন জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে সূর্য নেই, চাঁদও নেই, তারা নেই, ঠিক আছে। রাতের বেলা যদি দাঁড় করে দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে দেখবে যে চারিদিকেই তোমার কোন এটাই পূর্ব, এটাই পশ্চিম, এটাই উত্তর, এটা দক্ষিণ। হ্যাঁ, ঠিক তেমনি এই যে অরবিটটা এইভাবে ঘুরছে না এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরছে, ঠিক আছে। কি করে বুঝবো? কি করে বুঝবো? যদি আমরা একটা কোনো স্পেসিফিক একটা ডিরেকশন দেয়, ঠিক আছে, তবেই বুঝবো, ঠিক আছে। তাহলে এই আহ, তুমি যেমন, তোমাকে যদি বলি আমার বউ ভালো, কারণ রেসপেক্টে বলবে ওর থেকে আমার বউ ভালো, তবেই তো সেটা জাস্টিফাইড হবে। আমার বউ ভালো কথাটা দিন জাস্টিফাই, পাখির বউ থেকে আমার বউ ভালো, তো কিংসুকের বউ থেকে আমার বউ ভালো, তবে যে কথাটা জাস্টিফাই হবে, রেফারেন্স বলতে হবে যে এই, একে যদি আমি স্ট্যান্ডার্ড ধরে নিই যে কিংসুকের বউ স্ট্যান্ডার্ড, তার থেকে আমার বউ ভালো, তবেই সেটা অথেন্টিক হলো, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এই একই জিনিস, এই যে ইলেকট্রন ঘুরছে, অরবিটটা এইদিকে ঘুরছে না এইদিকে ঘুরছে, তখন আমি বুঝবো এটাও একটা ডিরেকশন, এটাও একটা ডিরেকশন, এটাও একটা ডিরেকশন। তখন বুঝবো যে হ্যাঁ এই ডিরেকশনটা একটা দিকে, এটা একটা দিকে। তখন বুঝবো যদি একটা রেফারেন্স ডিরেকশন থাকে, দিস ইজ ইউর এমএল, ঠিক আছে। ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয় এই ডিরেকশন, একটা পার্টিকুলার ডিরেকশনে যদি ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, উইথ রেসপেক্ট টু দ্যাট ম্যাগনেটিক ফিল্ড যে অরবিট গুলো যে অ্যাঙ্গেলে থাকবে, সেটা হচ্ছে কোয়ান্টাইজ। ম্যাগনেটিক ফিল্ড আমি তো একটা রিলেটিভ একটা পার্টিকুলার জেড ডিরেকশনে দেবো, আমি তো বাইরে থেকে বুঝতে পারছি, ম্যাগনেটিক ফিল্ড বাইরে থেকে দিচ্ছি, অ্যালং জেড অ্যাক্সিস আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করবো, তখন তার রেসপেক্টে যে আমাদের যে এগুলো অরবিটাল প্লেন গুলো,
একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে থাকবে, সেই অ্যাঙ্গেল গুলো হবে কোয়ান্টাইজ, এন্ড দ্যাট অ্যাঙ্গেল ক্যান বি গভর্নড বাই দিস ফর্মুলা। ঠিক আছে, তার মানে আমি যদি ফিল্ড না দিই তখন কিন্তু সব সমান আমার কাছে, ঠিক আছে। তখনই আমি বুঝতে পারবো যখন আমাদের ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হবে, মানে এমএল জিনিসটা আসবে, তখনই আমাদের এই স্পেস কোয়ান্টাইজেশনের কন্ডিশনটা আসবে। বোঝা গেল জিনিসটা? এরপরে যেটা বলবো সেটা হচ্ছে স্পিনিং ইলেকট্রন। ঠিক আছে, স্পিনিং, তার মানে আমি বললাম যে একটা ছাড়া আর একটা আমাদের ইলেকট্রনের মোশন আছে, সেটা হচ্ছে স্পিন অফ দা ইলেকট্রন। তার মানে তোমরা যদি ছোটবেলায় লাট্টু ঘোরাও, ঠিক আছে, লাট্টু দেখতে পাও কি হয়, লাট্টু কখনো কখনো এমনি করে, ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে নিজের অ্যাক্সিস চার্জিং করে, দুটো মোশন হয়। ঠিক তেমনি ইলেকট্রনেরও ক্লাসিক্যালি বলছি, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি ব্যাপারটা ওইভাবে পাওয়া যায় না। তো কোয়ান্টাম মেকানিক্যালি ব্যাপারটা আমাদের ইলেকট্রন ক্লাউড যেহেতু, সেই কারণে ওইভাবে আমরা বলতে পারি না। তো এবং প্রবাবিলিস্টিক মূল্য। তো যাই হোক, এখানে আমরা ভাবতেই পারি যে ইলেকট্রন কি হচ্ছে, ইলেকট্রনের দুটো মোশন আছে, একটা অ্যালং দ্য অরবিট, আর একটা হচ্ছে ইলেকট্রনের কি নিজের অ্যাক্সিসের চারিদিকে যে রোটেশন। ঠিক আছে, দিস ইজ কল্ড স্পিন অফ ইলেকট্রন। ঠিক আছে, তাহলে ঠিক পৃথিবী ঘূর্ণনটা তার পৃথিবী নিজের অক্ষের চারিদিকে যেটা করে সেটা হচ্ছে আহ্নিক গতি, যার জন্য দিন রাত্রি হয়, এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সেটা হচ্ছে বার্ষিক গতি। ঠিক আছে, যার জন্য কি হয়, বছর হয়, এটা জানো তো। ঠিক আছে, তো কাজেই আমাদের এই ক্ষেত্রেও আমাদের যেটা পাবো যে স্পিনের জন্য যে কোয়ান্টাম সরি স্পিন কোয়ান্টাম নাম্বারের জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আসবে সেটা PS ইকুয়াল টু এস এইচ কাট। এর জন্য যেটা পেলাম সেটা হচ্ছে PS ইকুয়াল টু এস এইচ কাট। পিএসটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ডিউ টু স্পিন। তারপরে ইলেকট্রনের দুটো মোশন, একটা হচ্ছে অরবিটাল মোশন, একটা হচ্ছে স্পিন মোশন। তাহলে অরবিটাল মোশনের জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা যদি PL দিয়ে ডিনোট করি, PL ইকুয়াল টু এল এইচ কাট। ঠিক আছে, আর আমাদের স্পিন মোশনের জন্য যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা বলছে PS ইকুয়াল টু হচ্ছে এস এইচ কাট, যেখানে এল হচ্ছে কোয়ান্টাম নাম্বার, কি কোয়ান্টাম নাম্বার, অরবিটাল কোয়ান্টাম নাম্বার, আর এস হচ্ছে কোয়ান্টাম নাম্বার, এটা কি কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার কিছুই হতে পারে না, এটা জানো নিশ্চয়ই, প্লাস মাইনাস হাফ হয়, এর থেকে বেশি কিছু হতে পারে না। আর এল এর ভ্যালু কত, 0 1 2 হতে পারে। ঠিক আছে, যাই হোক, এটা পরে শিখবে। তো আমরা দুটো পেলাম অ্যাঙ্গুলার মোমেন্টাম, একটা হচ্ছে ডিনোট করছি PS দিয়ে, এটা স্পিন, আর হচ্ছে এল দিয়ে, সেটা হচ্ছে PL। ঠিক আছে, ডিউ টু অরবিটাল মোশন। তো বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। এইবার যেটা বলবো সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড ম্যাগনেটিক মোমেন্ট। অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড ম্যাগনেটিক মোমেন্ট মানে ম্যাগনেটিক মোমেন্টটা নিশ্চয়ই জানা আছে কি, অ্যাঙ্গুলার মোমেন্টাম তো বললাম কি হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হচ্ছে এম্পিয়ার, অ্যান্ড ম্যাগনেটিক মোমেন্ট। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝবে, কোনো ম্যাগনেটিক মোমেন্ট যেটা থাকে, বার ম্যাগনেট যদি হয়, এটা যদি বার ম্যাগনেট হয়, তার ম্যাগনেটিক মোমেন্ট কি হবে, নিশ্চয়ই ফর্মুলা জানা আছে, এই দুটোর ডিস্টেন্স, মধ্যবর্তী ডিস্টেন্স এবং যে কোনো একটা পোল স্ট্রেংথ। ঠিক আছে, পোল স্ট্রেংথ মানে সেটাকে PL দিয়ে রিলেট করি, PL ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব গুণফল, এইটাই হচ্ছে তার ম্যাগনেটিক মোমেন্ট। এইবার সেটা একটা অন্য একটা বিষয়, এটা হচ্ছে ইলেকট্রন যদি আমাদের কোনো সার্কিটের মধ্য দিয়ে ঘোরে, বা কোনো একটা এই একটা লুপ আছে, ঠিক আছে, এর ভিতর দিয়ে যদি কারেন্ট যায়, এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে, এও একটা কিন্তু ম্যাগনেট হিসেবে বিহেভ করবে। ঠিক আছে, এটা আগেই জেনেছি আমরা, এবং ম্যাগনেটের ডিরেকশনটা আমরা কি MS হবে, সেটা কারেন্টের ডিরেকশন থেকে আমরা পাই। ওকে, তো এইখানে যে ম্যাগনেটটা হবে, ম্যাগনেটের মতো বিহেভ করবে, সেই ম্যাগনেটের ম্যাগনেটিক মোমেন্টটা কত হবে, কারেন্ট ইনটু এরিয়া। ঠিক আছে, মানে কারেন্ট হচ্ছে কতটা কারেন্ট যাচ্ছে এবং এই যে এরিয়াটা অকুপাই করলো তার দিকে মাল্টিপ্লাই। ঠিক আছে, ঠিক তেমনি ইলেকট্রনও তো তাহলে রোটেট করছে অ্যালং নিউক্লিয়াস, তাহলে ইলেকট্রনের একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। ওকে, সেই ম্যাগনেটিক মোমেন্টটা কে আমরা বের করতে চলেছি। ঠিক আছে, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট মিউ ইকুয়াল টু হবে, এটা মিউ এল লিখছি, কারণ হচ্ছে কি ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু অরবিটাল মোশন। ওকে, মিউ এল ইকুয়াল টু হবে আমাদের কারেন্ট I ইন্টু কি হবে, এরিয়া A। তাহলে এবার কারেন্টটা বের করবো, এরিয়াটা বের করবো, কারেন্ট কি বের করবো, কারেন্ট মানে হচ্ছে চার্জ অফ ইলেকট্রন বাই টাইম, মানে একবার ফুল রোটেশনের জন্য কত টাইম লাগছে সেটা। এবার এটা বের করবো কি করে, এটা বের করতে গেলে আমাদের ভি সমান আমরা কি জানি, ওমেগা ইন্টু আর। ঠিক আছে, তাহলে এবার ওমেগা সমান কি জানি, 2 পাই বাই টিটা টাও লিখছি, টাও ইন্টু আর, ভি সমান, এবার টাও বেরিয়ে যাবে, টাও সমান কত হবে, টাও সমান 2 পাই আর বাই,
ঠিক আছে, তাহলে এটা যদি পুট করে দাও তাহলে ই বাই 2 πr/v, তার মানে ইভি বাই 2 πr। ঠিক আছে, দিস ইজ ম্যাগনেটিক মুভমেন্ট। ওকে, আচ্ছা এখনো হয়নি, তার সঙ্গে একটা এরিয়া গুণ আছে, এ এরিয়াটা বলতে হবে। এবার এরিয়া কি হবে, এটা নিচে সিম্পল বুঝতে পারছি, এটা সার্কুলার অরবিটে ঘুরছে, তাহলে সার্কুলার অরবিটে এরিয়া যদি আর রেডিয়াস হয় তাহলে তার এরিয়া হবে পাই আর। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে ই ভি, পাই পাই কাটছে, আর বাই 2। ঠিক আছে, দিস ইজ আমার ম্যাগনেটিক মুভমেন্ট, ঠিক আছে, ফর ইলেকট্রন। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার, আর হচ্ছে ইলেকট্রনের চার্জ যেহেতু মাইনাস, সেখানে আমরা মাইনাস সাইন। ওকে, আচ্ছা এইবার আর একটা, এটা ম্যাগনেটিক মুভমেন্ট বেরোলো, আর একটা কি বার করবো, আর একটা বার করবো, সেটা আমি বলেছি ম্যাগনেটিক মুভমেন্ট আর অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম পিএল, ঠিক আছে, ইকুয়াল টু কি হয় আমরা জানি, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে তোমার এম ইন্টু ভি ইন্টু আর। ঠিক আছে, তাহলে এটা বসিয়ে দাও এম ভি আর, হলো। তাহলে এবার আমরা দুটো রেশিও বের করি, মিউ আর, সরি মিউ এল, এটা এল হবে, মিউ এল বাই পিএল ইকুয়াল টু হবে মাইনাস ই ভি আর বাই 2 ইন্টু, এটা উঠে গেল, তাহলে 1 বাই এম ভি আর, ভিভি কাটছে আর আর কাটছে, মাইনাস ই বাই 2m। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আছে ই বাই 2m এলো, কোনটা এলো, দুটো রেশিও কার কার, অ্যাঙ্গুলার মোমেন্টাম আর ম্যাগনেটিক মোমেন্টের রেশিও এলো মাইনাস ই বাই 2। এবার তাহলে মিউ এম ইকুয়াল টু, মিউ এল ইকুয়াল টু কত, মাইনাস ই বাই 2m টাইমস পিএল। ঠিক আছে, পিএল মানে একটু আগে লিখলাম আমি, পিএল মানে হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইন টার্মস অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার লিখি, তাহলে হবে পিএল এল এইচ কাট মাইনাস ই বাই 2m ইন্টু এল এইচ কাট। ঠিক আছে, এবার এক কাজ করো, এই যে এইচ কাটটাকে এদিকে নিয়ে চলে আসে, ই এইচ কাট বাই 2m মাইনাস দাও সাইন। ঠিক আছে, এই যে ই এইচ কাট বাই 2m, এই রাশিটাকেই বলা হয় বোর ম্যাগনেটন। হোয়াট ইজ বোর ম্যাগনেটন, আমরা ম্যাক্রোস্কোপিক্যালি কোনো ম্যাগনেটিক ফিল্ড মেজার করি কি দিয়ে, ম্যাক্রোস্কোপিক্যালি বোর ম্যাগনেটিক ফিল্ড মেজার করি ইন টার্মস অফ টেসলা বা ওয়েবার পার মিটার স্কয়ার বা এইসব ইউনিট। ঠিক আছে, তাহলে টেসলা ইউনিটে নরমালি যদি এসআই ইউনিট টেসলাতে যদি আমরা ম্যাক্রোস্কোপিক্যালি মানে বড় অ্যামাউন্টের ম্যাগনেটিক ফিল্ড যদি মেজার করি, তাহলে অ্যাটমিক ম্যাগনেটিক ফিল্ড তো নিশ্চয়ই অত, যেহেতু মাইক্রোস্কোপিক ব্যাপার, নিশ্চয়ই টেসলাতে মেজার করা সুটেবল হবে না। তার জন্য কি করি, নতুন একটা ইউনিট অফ আমাদের অ্যাটমিক ম্যাগনেটাইজেশন, যেটাকে বলছি আমরা বোর ম্যাগনেটন। তাহলে কোনো একটা নির্দিষ্ট স্পেসিমেন, সেটা কতগুণ ম্যাগনেটাইজ, কতটা ম্যাগনেটাইজ বেশি, সেটা মেজার করবো ইন টার্মস অফ বোর ম্যাগনেটন। তার মানে কোন একটা মিউ এল ইকুয়াল টু লিখতে পারি মাইনাস এল ইন্টু মিউ বি, হোয়ার মিউ বি ইকুয়াল টু হচ্ছে ই এইচ কাট বাই 2m। ঠিক আছে, তাহলে ই এইচ কাট বাই 2m একটা নতুন রাশি পেলাম, এটাকে বলছি আমরা বোর ম্যাগনেটন। এবং এটাকে যদি আমরা সবই কনস্ট্যান্ট বুঝতে পারছি, ই কনস্ট্যান্ট, চার্জ অফ ইলেকট্রন, এইচ কাট কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট, এবং এর ভ্যালুটা যদি বসানো হয় তাহলে হবে 9.274 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 জুল পার টেসলা। ঠিক আছে, তার মানে আমি যদি এটাকে বুঝতে পারছি খুব ক্ষুদ্র, মানে এটা টেসলা ইউনিটে নিয়ে গেলে খুবই ক্ষুদ্র, 10 টু মাইনাস 24, ঠিক আছে, হচ্ছে একটা বোর ম্যাগনেটন, ইউনিট অফ ম্যাগনেটাইজ বা অ্যাটমিক ম্যাগনেটাইজ। ঠিক আছে, এটা ইউনিট হচ্ছে আমাদের বোর ম্যাগনেট। তাহলে একটা শুধুমাত্র অরবিটাল মোশনের জন্য আমরা যেটা পেলাম, সেটা হচ্ছে মিউ এল ইকুয়াল টু এল ইন্টু মিউ বি। মিউ বি মানে হচ্ছে ই এইচ কাট বাই 2m, মিউ বি এর মানকে বলছি আমরা বোর ম্যাগনেটন। সিমিলারলি ইলেকট্রনের তো আরেকটা মোশন আছে, সেই মোশনটা হচ্ছে স্পিন মোশন, সেই স্পিন মোশনের জন্য নিশ্চয়ই আরেকটা ম্যাগনেটন থাকবে। ঠিক আছে, এটাকে আমরা এবার বের করতে চলেছি। তাহলে একই সিমিলারলি যদি আমরা স্পিন মোশনের জন্য আমরা বের করি, তাহলে সেটাকে আমরা মিউ এল বাই পিএল না লিখে লিখবো কি মিউ এস বাই পিএস। ওকে, মিউ এস বাই পিএস। What is mu s? Mu s is magnetic moment due to spin motion of electron, or ps is the angular momentum due to spin motion of electron. তাহলে এই দুটো যদি বসানো হয়
তাহলে যেটা আসবে একটা জিএস একটা ফ্যাক্টর আসবে, এবং আর যেটা ছিল তা E/2m। ঠিক আছে, তা এই যে জিএসটা দেখতে পাচ্ছি, এই এই জিএসটা ফর স্পিনের যেহেতু দুটো স্টেট থাকে, একটা হচ্ছে প্লাস হাফ, একটা মাইনাস হাফ, সেই কারণে এটা ভ্যালু হয় 2E/2m। তাহলে আলটিমেটলি মিউ এস ইকুয়াল টু কত হবে, 2 ইন্টু E/2m ইন্টু পিএস, 2 ইন্টু E/2m, পিএস এর মানটা বসিয়ে দাও, পিএস এর মান হচ্ছে এস এইচ কাট। ঠিক আছে, তাহলে একইভাবে আবার চলে আসছে, দেখো গুরুত্বপূর্ণ ভাবে ই এইচ কাট বাই 2m ইন্টু এস। ঠিক আছে, তাহলে এটা মানে কি, এটা মানে আবার চলে এলো আমাদের বোর ম্যাগনেটন। ঠিক আছে, তাহলে আগে যেটা এসেছিল ভালো করে দেখো, ফর ডিউ টু অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য যেটা এসেছিল আমাদের ম্যাগনেটিক মোমেন্ট, সেটা হচ্ছে আমাদের স্পিনের জন্য যেটা এলো তার ডাবল হয়ে গেল, 2 টাইমস। ঠিক আছে, তার মানে আমরা যদি এটা আলটিমেটলি করি, এস এর ভ্যালু যদি হাফ পুট করে, এস এর ভ্যালু কি আমরা জানি, হাফ প্লাস মাইনাস হাফ হয়, যদি হাফ পুট করে দিই 2 ইন্টু মিউ বি ইন্টু হাফ, ঠিক আছে, তাহলে হবে মিউ বি। তাহলে অ্যাকচুয়ালি স্পিনের জন্য যেটা ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে নাথিং বাট ইওর বোর ম্যাগনেটন, মানে ডিউ টু ইলেকট্রন স্পিন মোশনের জন্য ম্যাগনেটিক মোমেন্ট যেটা ইউনিট হবে সেটা হচ্ছে বোর ম্যাগনেটনের সঙ্গে ইকুয়াল। ঠিক আছে, ক্লিয়ার। এরপরে একটা ছোট্ট জিনিস বলবো, সেটা হচ্ছে এর করসপন্ডিং চারটে আমরা কোয়ান্টাম নাম্বার পেলাম। এস এর ভ্যালু অলওয়েজ এস এর যে স্পিনের আইগেন ভ্যালু হয় প্লাস আর মাইনাস। ঠিক আছে, আর এল এর কোয়ান্টাম ভ্যালু হয়, এল মানে হচ্ছে যেটা অরবিটাল কোয়ান্টাম নাম্বার, একটু বলবো অরবিটাল কোয়ান্টাম নাম্বার, তার ভ্যালু 0, 1, 2, 3 হতে পারে, ডিপেন্ড করছে এন এর উপর, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার উপর। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন যদি হয়, তাহলে তার এল এর ভ্যালু হবে এল ইকুয়াল টু n মাইনাস 1, এক কম হবে ম্যাক্সিমামটা। যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 5 হয়, তাহলে আমাদের অরবিটাল কোয়ান্টাম নাম্বার হবে 0, 1, 2, 3, 4। ঠিক আছে, এক্ষুনি বলবেন। 0 মানে হচ্ছে স্ফেরিক্যাল অরবিট, 1 মানে হচ্ছে ডাম্বেলস, আর তোমার 2 মানে হচ্ছে আমাদের, সরি, 0 মানে হচ্ছে স্ফেরিক্যাল, 2 মানে হচ্ছে ইলিপ্টিক অরবিট, আর 3 মানে হচ্ছে ডাম্বেলস। বোঝা গেল? তাহলে মানে যত স্ফেরিক্যালনেসটা সিমেট্রি নষ্ট হচ্ছে কার জন্য, ডিউ টু এল এর জন্য। তাহলে হাইড্রোজেন অরবিট কি, হাইড্রোজেন অরবিট শুধুমাত্র দেখা যায় গ্রাউন্ড স্টেটে একটা ইলেকট্রন আছে, সেটা হচ্ছে 1s এ, তেমন কি স্ফেরিক্যাল অরবিট সেগুলো এল 0 হয়। ঠিক আছে, এইখান থেকে করসপন্ডিং আমরা চারটে কোয়ান্টাম নাম্বার পেলাম। প্রথম যে কোয়ান্টাম নাম্বারটা পেলাম সেই কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম, সরি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার এল দিয়ে যেটা ডিনোট করা হয়। তারপর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে এমএল দিই। ঠিক আছে, আর একটা রয়েছে সেটাকে আমরা বলছি স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটাকে বলছি আমরা এস। এন, এল, এম এল আর এস, এই চারটে কোয়ান্টাম নাম্বার। এই যে চারটে কোয়ান্টাম নাম্বার পেলাম, ওই পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল তোমরা আগেও পড়েছো, যে দুটো ইলেকট্রনের এই চারটি কোয়ান্টাম নাম্বার কোনদিন সেম হবে না। এন যদি সেম হয়, এল যদি সেম হয়, এল যদি সেম হয়, এসটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে, প্লাস হাফ হয়, অন্যটা মাইনাস হাফ হয়। ঠিক আছে, তো দিস ইজ 4 কোয়ান্টাম নাম্বার অফ ইলেকট্রনস। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, তো এর সঙ্গে আমরা পরে পড়বো আর করসপন্ডিং কতগুলো কোয়ান্টাম নাম্বার আছে, যেটা হ্যাঁ এল এর সঙ্গে এস আমাদের কাপলিং হয়ে যেটা নতুন আসবে সেটা হচ্ছে জে, সেটা একটা কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, তার তখন এম এল টার জায়গায় চলে আসবে এম জে। বোঝা গেল? তাহলে এইটা ফান্ডামেন্টাল কোয়ান্টাম নাম্বার অফ এনি অ্যাটম ইন কোয়ান্টাম ফিজিক্স। ঠিক আছে, তাহলে কোয়ান্টাম মেকানিক্যালি আমাদের সমস্ত কিছু যেহেতু কোয়ান্টাইজ, সেই কারণে এক্ষেত্রে আমাদের সমস্ত এই রাশিগুলো, এই চারটে দিন দেখতে পাচ্ছি রাশি কোয়ান্টাইজ। বোঝা গেল?